বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আসিয়া ইটালি থেকে বলছি। নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। কাছে দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সেলাই করতে বসেছিলাম। সেলাই করতে করতে প্রায় দুপুর হয়ে গেছে। তাই এখন দেখি এদিকে পুরোপুরি রোদ চলে আসছে। তাই গাছগুলোকে পানি দিয়ে নিই। আর প্রতিদিনের মতো আপনাদের কাছেও একটা রিকোয়েস্ট রাখবো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা সিলেক্ট করে রাখবেন, তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিছু মরিচ লাল হয়ে গেছে আর কিছু বাতি হয়েছে, তাই এগুলো আমি তুলে নিচ্ছি। ঘরের ভিতরেও কিছু গাছ আছে, এগুলাকেও পানি দিয়ে নিই। এটা সপ্তাহে একদিন পানি দিলেই হয়। তাই এগুলাও অনেক দিন হয়ে গেছে, আমি একটু পানি দিয়ে নিচ্ছি। এরপরে আমি দুপুরের রান্নাটা বসিয়ে দিব। তা আজকে দুপুরের জন্য পাস্তা করছি, এজন্য পাস্তাটাকে বসিয়ে দিলাম। এটা সিদ্ধ হতে থাক আর বাকিগুলো কাজগুলোও আমি করে নিই। পাস্তা আর ডিম সিদ্ধ হতে থাক। আর চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। সিংটাকে পরিষ্কার করব। মেয়েরা ওদের মতো করে নাস্তা খেয়েছে, তাই এগুলাও গুছিয়ে নিব। নাস্তাটা আমি রেখে দিয়েছিলাম, ওদের পছন্দ মতো খেয়েছে। বড় মেয়ে কবি বানিয়েছিল, কিন্তু ভুলে মনে হয় রেখে চলে গেছে, পড়তে বসেছে। তাই এখন আমি ডেকে রেখে দিলাম, ওর যখন মনে হয় তখন এসে আবার গরম করে খাবে। বুকের মুরগির বুকের মাংস নিয়েছি। নিয়ে এটাকে একটু লম্বা করে আমি কেটে গোলমরিচ, সয়া সস আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন একটা ডিম ভালোভাবে মিলিয়ে এটাকে ব্রেড ক্রামে কোট করে নেব। মিডিয়াম আছে, এটাকে আস্তে আস্তে সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে ভিতর থেকেও কুক হবে আর উপরটা ক্রিপসি হবে। চিকেনটাকে আমি আস্তে আস্তে ফ্রাই করে নিই আর এদিকে পাস্তাটাও রান্না করে নিই। এভাবে আজকের দুপুরের রান্নাটা আমি রেডি করে নিয়েছি। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।